ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentleman aged about 74 years. কয়েক বছর আগে চেহারা এরকম ভালোই ছিল, এখন চেহারাটা বয়সের সাথে সাথে কিছুটা ভেঙে পড়েছে। এনার রোগটা কি? মানসিক সমস্যা। আমরা জানি যে মানসিক সমস্যা নানান রকম হয়, তার মধ্যে একটি হলো বাইপোলার ডিসঅর্ডার। বাই মিন্স টু, বিআই বাই মিন্স টু, আর বিওয়াই বাই মিন্স, সো ইংরেজিতে মুশকিল হচ্ছে, একই উচ্চারণে অনেক রকম মানে হয়ে যায়। পোলার মিন্স পোলস, দুই মাথা, নর্থ পোল সাউথ পোল, এ প্রান্ত ও প্রান্ত। তো বাইপোলার মানে দুই রকম অবস্থা হয়ে যাচ্ছে মনের, দুই মেরুতে আসছে, উত্তর মেরু দক্ষিণ, এই ভালো আবার এই খারাপ। কিন্তু এই ভালো এই খারাপ যদি হয়, তার তো আরেকটা ইংরেজি আছে, চেঞ্জেবল মুড। চেঞ্জেবল মুড কিন্তু এটা নয়। তাহলে বাইপোলার বলছি কেন? তার কারণ স্থায়ী হবে খারাপটা, অনেক সময় ধরে, কয়েক ঘন্টা ধরে, কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে একটা ডিপ্রেশন চলতে থাকে, একটা স্যাডনেস চলতে থাকে। সো স্যাডনেস, ডিপ্রেশন, কিছুই ভালো লাগে না, কথা বলে না, ডাকলে সাড়া দেয় না, চেনে না, রোগী নিজের একটা আলাদা জগতে থাকে। কিছুক্ষণের জন্যে হলেও বা না হলেও 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে হয়তো একদম নর্মাল হয়ে গেল, ভালো মানুষ হয়ে গেল, সুস্থ মানুষ, কথাবার্তা বলছে, তুই কোথায় গেলি, তুই কি খেলি, একদম। তাহলে 2 রকম ফেজ হয়ে যাচ্ছে। খারাপ ফেজটাই সব থেকে বেশি থাকে। হয়তো তা করে 7 দিনে 1 ঘন্টা মাত্র ভালো হলো, তাইকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। দ্য মুড ইজ চেঞ্জেবল, সুইংস করে, দ্য সুইঙ্গিং কন্ডিশন অফ দ্য মুড। কারণটা কি? কারণ আজও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। কিছু জেনেটিক কারণে হতে পারে, জিনের গণ্ডগোলে, কিছু ব্রেনের মস্তিষ্কের সেলের কোষের তারতম্যের কারণে হতে পারে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য হতে পারে। আঘাত পেয়েছিল বিশাল, কারণ এই যে পজিটিভ ফ্যাক্টরস অফ মাইন্ড, আঘাত, মানসিক আঘাত, অপমান, লাঞ্ছনা, ঘৃণা, তাচ্ছিল্য, অনেক দুঃখ পাওয়া, শোক পাওয়া, এসব অনেক কারণে অনেক রোগের সৃষ্টি হয়। সো মর্টিফিকেশান, রিজ অফ ডিসপ্লেজার from rage, from admonition or reproaches of others, from insultation of others, indignation of others, hatred condition of others, abandon from the family, এসব অনেক কারণে অনেক মানসিক এবং শারীরিক রোগের সৃষ্টি হয়। এইগুলো অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা বোঝে না, বুঝতে চায় না, তাদের বইয়ে এসব কথা বলা নেই, লেখা নেই। তারা আসলো, প্রেশার দেখলো, ক্লিনিক্যাল কিছু পরীক্ষা করালো, ওষুধ লিখে দিল। কিন্তু বারবারই আমরা যা বলি, হ্যানিম্যান প্রথম যে কথা বলে গেছেন, রক্ত মাংসের ভিতরে মানুষের মন বলে একটা জিনিস আছে। মনের অস্বাভাবিকতা, মনের পরিবর্তনশীলতায় অনেক মানসিক এবং শারীরিক রোগের সৃষ্টি করে। সো মাইন্ড টু ফিজিক্যাল, মাইন্ড টু ফিজিক্যাল যদি বেশি হয়, তাকে বলা হয় সাইকোসোমাটিক ডিসঅর্ডার। আর মাইন্ড টু মাইন্ড মানে মেন্টাল ডিসঅর্ডার। দ্য কজ ইজ মেন্টাল মর্টিফিকেশন অর গ্রিফ অর ডিসঅ্যাপয়েন্টেড লাভ অর ইনসাল্টেশন or bad news after, or admonition after, or reproaches after, or abandon from society after, এইসব অনেক কারণ হতে পারে। যাই হোক, আজকের আলোচ্য বিষয় বাইপোলার ডিসঅর্ডার। এই ভদ্রলোকের বাইপোলার ডিসঅর্ডার হয়েছে। ওনার ছেলে, এরা হোমিওপ্যাথির খুব ভক্ত, আমার কাছে জোর করে নিয়ে এসেছেন। ওই একই কন্ডিশান, সবসময় খারাপ এবং মাঝে মধ্যে ভালো হয়, যদি ইমপ্রুভমেন্ট করা যায়। অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক চলছে, তাতে কাজের কাজ কিছু হয় না। খাজনার থেকে বাজনা বেশি করেছে অনেক। এই যে বাজনা আমরা দেখতে পাচ্ছি, টাকডুমা ডুমডুম, অনেক রকম বাজনা টাজনা করেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, কাজের কাজ কিছু হয়নি। বাজনা অনেক বাজিয়েছে, টাকডুমা ডুমডুম
আমি টাক ডুমা ডুম ডুম বাজিয়েছি বড় বড় সুন্দর ছবি টবি দিয়ে। এরা আবার হাসি 5 জনে মিলে দাঁত বের করে আছে, সেই ছবিটা দেয়নি। অনেকের ফার্স্ট পেজে আবার দাঁত বের করার ছবি থাকে, কিন্তু বেরোনোর সময় মানুষের সে হাসি আর থাকে না, সে হাসি কেড়ে নেয়। মৃত মানুষকে ঢুকিয়েও 10 লাখ বিল বানায়। তো যাই হোক, অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক হয়েছে। এই বাইপোলার ডিসঅর্ডারের জন্য আমরা কী করতে পারি? পেশেন্টের কেস টেকিং করেছে আমাদের জুনিয়র ডাক্তারবাবু, 3 পৃষ্ঠা ধরে তার জিস্ট আমি বের করে নিলাম। ক্রিম যেটা কী পেলাম? ট্যাচিটার্ন, কথা বলতে চায় না। এখনও সবাই দেখতে পাচ্ছ যে কথা কিছু বলে না। নাম বলুন, কী নাম? তো ট্যাচিটার্ন, কথা বলে না। ইউজেস মাঝে মধ্যে আপন মনে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, খারাপ অশ্লীল শব্দ ভাষা বাড়ির লোকদের উপরে প্রয়োগ করে। এর করার কথা না। উনি যখন ভদ্রলোক ছিলেন তখন তো এসব করতেন না, তখন করতেন না। শীত বেশি বলছে তুলনামূলকভাবে, উনি তো বলতে পারছেন না। বাড়ির লোক যেটা আমরা পাচ্ছি, যেটা অবজেক্টিভ সিমটম, শীতটা বেশি বলেছেন। হ্যাঁ, শীত একটু বেশি, দয়া মায়া একটু বেশি, ইমোশনাল টেনশন বেশি, অ্যাংজাইটি, উৎকণ্ঠা। কিসের উৎকণ্ঠা বেশি প্রকাশ করে? এই তো সব, এই ধরুন মাছ দিলাম, সে মাছটা বলছে হয়তো এটা তোর মাগুর মাছটা ইয়ে নয়, না সে আছে টেনশন বেশি। কিছু করে ভয় আতঙ্ক কিসের? আমার হয়তো সেই মানি লন্ডারিং এর সময় ব্যাংকে টাকা পয়সা রেখেছি, ইনকাম ট্যাক্স, টাকা, ব্যাংক, এইসব নিয়ে। শরীর নিয়ে কিছু বলে না, না আমার শরীর খারাপ ডাক্তার দেখা সেসব বলে না। ওর যেহেতু ওই ডিলুশন বা উল্টোপাল্টা বলছে যেগুলো সব টাকা পয়সা টেনশন, আমার ইনকাম ট্যাক্সের লোক আসবে, পুলিশ আসবে, এইসব বলে। সব করে করে আগে আগে এগুলো সব বলতো হাজার বার। এই যে আমি ইয়েতেও গেছিলাম, যে আপনার ওই ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স ব্যাঙ্গালোর, যাকে সংক্ষেপে নিম্যান্স বলা হয়, তারাও তাদের মতন অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে। এই তো লিখেছে একই কথা, বাইপোলার ডিসঅর্ডার, অ্যালোপ্যাথিকতে যেসব ওষুধ তাদের দেওয়ার, সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। ওষুধ তো আমরা কী ওষুধ দেবো? টেনশান বেশি, অ্যাংজাইটি বেশি, শরীরে আঁচিল আছে। এখন একটা বড় আঁচিল, এই যে নাকের ডান দিকে পাশে দেখা যাচ্ছে, একটা খুব বড় মোল দেখা যাচ্ছে, পিছনে একটা বড় আঁচিল আছে, বেশ বড়। দয়া মায়া বেশি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কথা কম বলে, শীত বেশি, প্রস্রাবে গন্ধ আছে, পায়খানা করতে চায় না। বলো, কস্টিকাম, নাইট্রিক অ্যাসিড, কস্টিকাম, স্টেফিসেগ্রিয়া, সাবাস বেটা। সো দ্য মেডিসিন ইজ কস্টিকাম এবং নাইট্রিক অ্যাসিডের সব সিমটমই আছে, প্যারালাল চলছে। দ্য নাইট্রিক অ্যাসিড ইজ ডিফারেন্সিয়েটেড উইথ কস্টিকাম, there is great anxiety বেশি, and urine is offensive. So nitric acid is the choice of medicine. So nitric acid is the choice of medicine. কারণ প্রস্তাবে কেমন গন্ধ বললেন? চরম দুর্গন্ধ। হরিবলি অফেন্সিভ ইউরিন, নাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সিপিয়া, ভায়োলাডোরাটা এটসেট্রা। সো নাইট্রিক অ্যাসিড খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অভিশাপ দেয়, অভিসম্পাদ দেয়, ওই একসঙ্গে মিশিয়ে নিতে হবে, ইন্টিগ্রেশন। খারাপ কথা বলার অভ্যাস, রাগ বেশি, আঁচিল আছে, চরম রাগ, চরম জেদ, হেড স্ট্রং। কস্টিং মতো ওরকম হেড স্ট্রং নেই, হেড স্ট্রং, অবস্টিনেট, এরকম কন্ট্রারি, অ্যাংজাইটি বেশি, টাকা পয়সা এসব নিয়ে খুব অ্যাংজাইটি, সিম্প্যাথেটিক ইন নেচার, আঁচিল আছে, অ্যান্ড ইউরিন ইজ ইন্টেন্সিফাইড ওডার। Urine is intensified odor. So the medicine is nitric acid. তাহলে টি লেখা ছিল, সবাই ঘাবড়ে যাচ্ছিল। এর আগে একটা NIT দিলে হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিড অনেক আগে সিলেকশন করে রেখেছি, সবাইকে ঘাবড়ে দেওয়ার জন্য টি রেখে দিয়েছি। সবাই ভাবছে টি দিয়ে ওষুধ খুঁজছিল, আমি এখন টি এর আগে N আর I জুড়ে দিলাম। এইভাবে বোকা বানাতে হয় সবাইকে। So nitric acid once daily in the morning, and I do believe the patient will
গেট রিলিফ। আপনার বাবাকে আরোগ্য করার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব। আশা করছি অচিরেই উনি সুস্থ হতে পারবেন। কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানো? না না, আস্তে আস্তে বন্ধ করবেন, একবারে না। ঠিক আছে। হট করে বন্ধ করলে আরও বেড়ে যায়। ওগুলো 1 মাস সময় নিয়ে বন্ধ করুন। যেটা রোজ দিতেন 1 দিন পর পর বা 2 দিন পর পর বা 3 দিন পর পর এইভাবে দিতে দিতে বন্ধ করুন। আর পেটচাপের ওষুধ খাবেন? এই পেটচাপের জন্য যে না, ওষুধ? ওর লাগবে না সব। ঠিক আছে। ওকে মিস্টার নীলাদ্রি বাবু, শুধু মেন্টালি ওষুধটাই মানে চলবে অল্প 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 করে আর চলে। পেটচাপের আর ওগুলো কিছু লাগবে না, তাই? না, কিচ্ছু লাগবে না। ঠিক আছে।